everyone, Assalamu alaikum. This is me, internationally certified makeup artist. আজকে আমাদের সাথে আছে সাবা মারওয়া। She is a very beautiful and professional model. আজকে সাবাকে নতুন একটা ফ্ললেস ব্রাইডাল মেকআপ দিতে যাচ্ছে। Thanks for compliment ভাইয়া। আমিও আজকে অনেক এক্সাইটেড যে আপনার সাথে আমি আজকে ফার্স্ট টাইম কাজ করতে পারছি। আপনার সাথে আমার অনেকদিন যাবতীয় পরিচয়, বাট কখনো কাজ হয় না। সো আজকে ফাইনালি আমরা একসাথে কাজ করব। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকের কাজটাও হবে আমাদের রেড ব্রাইড। যেহেতু আপনার ব্রাইড নিয়ে আমাদের হিস্টোরিতে অনেক ভালো, আপনার যেহেতু অনেক এক্সপেরিয়েন্স আছে, সো আপনার হিস্টোরি অনেক ব্রাইড নিয়ে খুবই ভালো। সো আজকে হচ্ছে আমি ওয়েট করছি যে আফটার রেড ব্রাইড আমাকে কেমন দেখাবে। আর আমাদের হচ্ছে আজকে যে জুয়েলারি সেটা হচ্ছে উজমা থেকে এসেছে, এন্ড আমাদের যে আজকে ওয়ার্ড্রোব আছে সেটা হচ্ছে নাজারা। I'm just waiting for a red bright looks. So and by the way, thanks for the team যে আমি যে অপরচুনিটি পেয়েছি এখানে এসে ভাইয়ের সাথে কাজ করার। থ্যাংক ইউ গাইস। ফার্স্ট অফ অল আমি আইব্রোসটা একটু ড্রয়িং করে নিব, যেটা যে কালারটা আছে একটু ব্রাউন কালার দিয়ে, জেল কাজল বলতে কি টমেট, এটা দিয়ে ফার্স্ট অফ অল আছে না আইব্রোসটা ড্রয়িং করার পর আছে যে ম্যাট কালার, যে ব্রাউন কালার অ্যাড করবো পুরো আইব্রোসটাকে। হাইলাইটার যে আইব্রোসের নিচে যে হাইলাইটার দরকার সেটা আমি করে নিলাম। আই শ্যাডো দেওয়ার পরে হালকা কপার কালার, তারপর লাস্টের টাচআপ দেব। থ্যাংক ইউ ফর দিস ভাইয়া। সিরিয়াসলি আই মেকআপটা জাস্ট ওয়াও হয়েছে, বাট আই গেস 85% ডান অলমোস্ট। হ্যাঁ 85% ডান। আর বাকিটা মেকআপ কমপ্লিট করার পর বাকি ফিনিশিংটা বেসিক্যালি এখন যে মেকআপটা করলাম এখন 85% ডান। সি এভরিওয়ান, কবে তোমাকে অরিজিনাল গাইড হিসেবে তোমাকে কবে দেখতে পাচ্ছি, সেটা কোথায় থেকে ওয়ার্ডরোব কিছু আউটলেট কোথায় থেকে নিচ্ছ এবং জুয়েলারি থেকে কোথায় থেকে নিচ্ছ, এটা কি চিন্তা ভাবনা করছো বা সামনে কি ফিউচারে ব্রাইড বিয়ে করার চিন্তা ভাবনা কবে, সেটা আমি একটু জানতে চাচ্ছি। যদি অনেস্টলি বলি তাহলে হচ্ছে বিয়ে করার আমার কোনো ধরনের এখন পর্যন্ত আমার কোনো ধরনের ওরকম আমি চিন্তাই করি নাই যে বিয়ে করব কবে, কাকে করব, এখন আমার কোনো প্ল্যানিং নাই। বাট বিয়ে করব, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাঙালি মেয়ে, বাঙালি না সব মেয়েদেরই বিয়ে করতে হয় বাই দ্য ওয়ে, বাট আমিও করব। বাট যখন আমি বিয়েটা করব অবশ্যই হচ্ছে যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, সো আমি চাই, যেটা আমার পার্সোনাল চয়েস, যে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যাশন হাউস আছে, অনেক ডিজাইনার আছে,
সো আমি যখন বিয়ে করব অবভিয়াসলি আমি বাংলাদেশি ডিজাইনারদের থেকে আমার পছন্দ মতো ডিজাইন ড্রেস মেক করে দেন আমি ওইটা পরবো, এইটা আমার পার্সোনাল চয়েস। ইভেন আমাদের জুয়েলারির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে এখন অনেক পেজে অনেক সুন্দর সুন্দর অর্গানিক টাইপের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জুয়েলারি আছে। সো আমার একদম ইচ্ছা আছে একদম কালচার ওয়াইজে আমাদের বাঙালি কালচারে আমি হচ্ছে বাঙালি ডিজাইনের কাইন্ড অফ হচ্ছে আজকে আমি যে ওয়ার্ড্রপটা পরবো সেটা হচ্ছে আমাদের ফ্রম নাজারা। সো আমি জাস্ট এক নজর দেখেছি আর আমি জাস্ট উপরের টপটা ব্লাউজটা পরে আছি, সবাই দেখতেই পাচ্ছেন ডিজাইনটা খুবই খুবই সুন্দর আর ডেফিনেটলি এটা ইউনিক একটা ডিজাইন। কাইন্ড অফ দেখা যায় যে বাংলাদেশের বাইরে যে ডিজাইনগুলো থাকে সাবওয়েসাচি ওই কাইন্ড অফ এরকম, বাট আমার খুবই ভালো লেগেছে। তো বাংলাদেশ থেকে যদি এত ভালো ভালো ডিজাইনের ড্রেস পাই ওয়াই কেন যাবো বাইরে। সো এই তো আমার ইচ্ছা যে আমি বাংলাদেশি ডিজাইনার থেকে ড্রেস নিব, জুয়েলারি নিব আর মেকআপ আর্টিস্ট অবভিয়াসলি বাংলাদেশি থাকবে, দেন আমি রেডি হয়ে বিয়ে করে ফেলবো, বাট কবে করবো সেটা চাই না। আচ্ছা যাই হোক, তোমাকে আমি চাই সুন্দর করে তোমাকে প্রেজেন্ট করতে, বা মানুষ সাধারণ পাবলিকরা দেখো তোমাকে সুন্দর লাগে, এবং সেই ক্ষেত্রে তোমাকে আমি সুন্দর একটা ন্যাচারাল যে বেস্ট দিতে হয় সেটা এখন তো অনেক ট্রেন্ডি মেকআপ চলছে, সেই ধরনের মেকআপগুলো যেমন ফ্ললেস মেকআপ। তো ফ্ললেস বলতে অনেকে অনেক হাই মেকআপ দেয় বা এসে, কিন্তু এখন যে গ্লাস স্কিন মেকআপ মিরর দিয়ে যে মেকআপটা দেখা যায় সেই মেকআপগুলি তুমি মিরর দিয়ে দেখতে পারবে মনে হচ্ছে ফ্ললেস জ্বলবে, মানে যত গ্লো হবে তত মানে ভিজুয়ালি সুন্দর লাগবে এবং সে মানুষ দূর থেকেও ফলো করবে মেয়েটা কথা অনেক সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, তো আমি তোমাকে গ্ল্যামারটা বেড়ে যাবে আর বেসিক্যালি তোমাকে আই মেকআপটা যেটা আমি ন্যাচারাল মধ্যে রাখছি একটু হালকার উপরে, একটু হালকা একটু তোমার ড্রেসের কালারটা যেহেতু রেডের একটু টাচ রাখছি, কারণ হালকা কপার কালার যেটা আছে কপারের মধ্যে আপনার হালকা একটু ব্রাউন রেড ব্রাউন মধ্যে একটু অ্যাড করছি, আর গোল্ডেনের মধ্যে চোখটা আছে আইলাইনারটা জাস্ট অ্যাড করলাম। এক্স্যাক্টলি, বাট এটাই রাইট যে আমি ড্রেসটা যেহেতু রেড পরছি, সো আমি যদি রেড ইউজ করতাম দিস ইজ আ ভেরি উইয়ার্ড লুক। বাট ভাইয়া এই জন্যই হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট যে সে খুবই কালার কন্ট্রাস্টটা ম্যাচ করে আমার আই মেকআপটা করেছে। তারপর ফাইনাল লুকটা দেখি কি হয় সামনে। তো আমরা চলুন আমরা পরবর্তীতে যে মেকআপটা করবো আমরা সে এখন আপনার প্রাইমার অ্যাড করব এবং সে আপনার ময়শ্চারাইজার ইউজ করব, তারপরে আমরা ফাউন্ডেশনে চলে যাব। আমরা তার স্কিন টোনে যে ফাউন্ডেশনটা অ্যাড করব সেটা আমরা অ্যাপ্লাই করব, আমি তার স্কিনে যে কালার ফাউন্ডেশন আছে সেই কালারটা আমি অ্যাড করব। তার পরবর্তী আপনারা দেখতে পারবেন যে মেকআপ লুকগুলো এবং তার হেয়ার স্টাইল এবং দিনের শেষে এবং ফাইনাল লুক জাস্ট একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট, রাইট। তা আমরা শুরু করি। আমরা ফার্স্ট অফ অল আমরা যে আপনার যে মেকআপটা এখন দেব এটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর দেন আছে আমরা প্রাইমার সর্বোচ্চ 5 মিনিট রাখবো, দেন তারপর অ্যাপ্লাই করবো আমরা ফাউন্ডেশন। তো আচ্ছা 5 মিনিটস রাখতে হবে, 5 মিনিটস রাখতে হবে। বেসিক্যালি অনেকে 2 মিনিটস বা 3 মিনিটস রাখে, কিন্তু তার তোমার স্কিন যেহেতু ড্রাই স্কিন তো সেই ক্ষেত্রে আমি একটু 5 মিনিট রাখি। আচ্ছা তো দেন তারপর ফাউন্ডেশন রাখি। আমরা কিন্তু শর্ট টিপসও পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমি শুরু করা যাক। তোমাকে একটু হালকা তোমাকে যে এটা ইউজ করছি, এটা হচ্ছে মিল্কের মতো মিল্ক ফাউন্ডেশন এবং ইটস লাইক আ মিল্ক মিল্কের মতো জাস্ট পুরো ফেসটাকে সফট করে নিচ্ছি, দেন তারপর আমরা প্রাইমারটা অ্যাড করব। ফার্স্ট অফ অল যে অ্যাপ্লাইটা করলাম হচ্ছে আপনার আছে ময়শ্চারাইজার স্কিনটা সফট করার জন্য। এটাও 5 মিনিট রাখতে হবে, দেন তারপর আমরা ফাউন্ডেশন চলে যাব। জাস্ট 5 মিনিট। আমরা কখনো কীভাবে ফ্লোলেস মেকআপ করতে গেলে তো অনেকে দেখা গেছে কম্প্যাক্ট ইউজ করে এবং পাউডার ইউজ করে, আমি এগুলো কিছু ইউজ করব না, জাস্ট আমি শুধু অনলি বেস ফাউন্ডেশন এটার উপরে আমি মেকআপটা টোটালি কমপ্লিট করবো। আপনারা পরবর্তী দেখতে পারবেন কীভাবে কমপ্লিট ডান হয়েছে, সেটা অল্প 5 মিনিটে জাস্ট মেজিং। পুরো ফেসটাকে আমি ফাউন্ডেশনে অ্যাপ্লাই করব, এই দিয়ে নিচ্ছি
জাস্ট কোথায় কোথায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে আপনার চিকবন, জাস্ট এই জোনটাকে অ্যাপ্লাই করব। শুরু থেকে তার ফেসের যে এক টোন ডাউন এবং স্কিন টোন লং লাস্টিং করার জন্য আমি তাকে স্কিন টোন ফার্স্ট অফ অল বেছে দেবো। তারপর সেকেন্ড স্টেপ যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একটু ব্রাইট, কারণ ব্রাইডালটা একটু ব্রাইট চায়, তাই না? তো মেকআপটা ন্যাচারাল থাকবে বাট ফেসটাকে একটু ব্রাইট করবো আর কি, সেভাবে আমি 2 স্টেপ আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। নিচে একটু কনসিলার অ্যাড করে নিব এখন। এখন আমি কন্টুরিং এর পালা, জাস্ট হালকা যে কন্টুরিংটা করবো সেটা। কন্টুরিং করা শেষ, দেন আমি তাকে সেটিং স্প্রে দেবো। তারপর আমি তাকে হাইলাইট করব এবং লিপস্টিক কালারগুলো অ্যাড করবো, যে লিপস্টিক কালারটা দিতে হয় লিপস্টিক সেটা অ্যাপ্লাই করব। এখন আমার কন্টুরিংয়ের মেকআপটা ডান। পুরো ফেসটাকে একটু সেটিং স্প্রে দিয়ে নিলাম। এটা 5 মিনিট রাখবো, জাস্ট এটা শুকানোর টাইম দিতে হবে 5 মিনিট। রেড কালার লিপস্টিক অ্যাড করবো। লিপস্টিক করা ডান। এখন আমরা পরবর্তী যে হেয়ার স্টাইলটা করবো, এই হেয়ার স্টাইলটা দেওয়া হবে এখন, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল হেয়ার। একটা হচ্ছে আমি একটু নট বান বাট এটা ওয়েভি রাখবো হেয়ারটা, বাট ট্র্যাডিশনালের মধ্যে। তো সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি 4 সেকশন করে নেবো হেয়ারটাকে, দেন তারপর হচ্ছে আমি 2 সেকশন করব, হেয়ার টু হেয়ার এবং ফরহেড থেকে পিছন পর্যন্ত এই যে 4 সেকশন। জাস্ট হেয়ার টু হেয়ার এখন করে নিব। অল্প হেয়ার নিয়ে উপর থেকে জাস্ট একটু ব্যাকম করে নিলাম, হালকা একটু ফুলাই নিব পুরাটুকু। ফাইনালি মেকওভারটা ডান করলাম। যে ড্রেসের সাথে ম্যাচ করে আমি যে লুকটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভালো লাগলে বলবেন, এবং বাকিটা তুমি বলো। বাই দ্য ওয়ে, আমার যে এক্সাইটমেন্ট ছিল, আমি এখন অনেক হ্যাপি যখন আমি আমার মিররে দেখেছি নিজেকে। আই এম সো হ্যাপি। এত সুন্দর জুয়েলারি ফ্রম উজমা আর ড্রেস, যেটা তো আমরা দেখতেই পাচ্ছি, জাস্ট উপরের টপটা দেখছি, ওভারঅল লুকটা ওভার দ্য পিকচার অ্যান্ড ভিডিও সহ আরও দেখাবো, বাট যতটুকু দেখতে পাচ্ছি জাস্ট ওয়াও। ড্রেস ফ্রম নাজারা, জুয়েলারি ফ্রম উজমা অ্যান্ড মেকআপ আর্টিস্ট মনির হোসেন। আর আজকের আমাদের যে টিউটোরিয়াল ভিডিওটা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি তো অনেক স্যাটিসফাই। সো সবাই জানাবেন যে কেমন হলো, তাই না ভাইয়া?
থ্যাংক ইউ সবাই দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।